এরপরে কোন দিকে যাবে? जेंटलमैन बनोगे तब मिलेगा। ओके देते हैं। আরে দিদি সায়েন্স নেবে তাই ম্যাথগুলো শুরু করবো মনে হয়। আমরাও যেরকম ছোটোবেলায় করতাম, যদিও আমি সায়েন্স নিইনি, আমি আর্টস নিয়েছিলাম। তো অত ইন্টেলিজেন্ট তো আমি নই, ডাল। तो वही जो नारियन मैम नेटवर्क इशू था बट अब सही। ओके ओके তোমার লাইভের টাইমটা বলো। আমি অ্যাকচুয়ালি এরকম টাইমেই লাইভে আসি, 1:30 থেকে 2টোর মধ্যে। 1:30 থেকে 2টোর মধ্যে, মানে 1টা থেকে 2টোর মধ্যে আমি লাইভে আসি। আমার মনে হয় এই টাইমটা আসলে বেটার হবে না? যে চন্দন স্যার আপনারও লাঞ্চ টাইম আছে, অসুবিধা হবে না? কি হলো সৌমেন, কাঁদছো কেন? অঙ্ক ভালো লাগে না করতে? নিতে হবে না, যেটা ভালো লাগে সেটা করো। सोनू मैं जिला मुरैना से हूँ, चंबल घाटी एमपी से। अरे সৌরভ বলবেন ইন্টেলিজেন্স নাথিং। ওই জন্যই তো আমার মেয়েটাকে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি, সত্যি কথা বলতে ওই জন্যই পাঠিয়ে দিয়েছি। ওর ছোটবেলা থেকে টিচিং লাইনে যাওয়ার ভীষণ ইচ্ছা। তো দেখলাম এখানে থেকে এত কম্পিটিশান, আর কোনো ভ্যালু নেই এখানে, পড়াশোনার কোনো গুণগত মান নেই, কিচ্ছু নেই। ওখানে গিয়ে ও যখন এমএ করছে বলছে মা আমি গ্র্যাজুয়েশনের সময় কিচ্ছু শিখিনি, উপর থেকে পড়িয়ে চলে গেছে, কিচ্ছু শেখানো হয়নি। আর এখানে কত ডিটেলসে পড়ানো হয়। সো এখানে পড়াশোনা আমি এত থেকে এত মতো মোটামুটি। তাহলে ঠিক আছে, দুপুরবেলার দিকটাই আমি লাইভে আসি, আর আপনি আমার লাইভে থাকতে পারবেন আশা করি। আমিও পালাবো পিএইচডিতে করে রিসার্চ ফেলোশিপ কর। একদম, আমিও এটাই চেষ্টা করছি। এরপরে আমার মেয়ে যে পিএইচডি করবে ফেলোশিপের, আমি চেষ্টা করছি, যদি হয়ে যায় কপাল বশত। তুমি কোথায় যাবে সৌরভ? কেন কাঁদছি দেখো, কেন কাঁদছো? আরে কেন কাঁদছো সৌমেন, কেন কাঁদছো? তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো সৌমেন, তুমি আমাকে দিদি বলেছো তো সাবস্ক্রাইব করো চ্যানেল। আর কেন কাঁদছো সেটা আমাকে বলো, কেন কাঁদছো? পড়াশোনা করতে ইচ্ছা করছে না? কী করতে ইচ্ছা করে? ক্রিকেট খেলতে ইচ্ছা করে? ফুটবল, ক্রিকেট, অন্য কিছু? সৌরভ কি কি হুয়া? পড়াশোনা যদি করতে না ইচ্ছা করে, যেইটা তোমার করতে ইচ্ছা করে সেটাই করো। যদিও আমি অ্যাডভাইস দেওয়ার কেউ নই, তোমার বাড়ির লোক ডিসাইড করবে किसको खेलना है क्रिकेट। हम शोमेन से पूछ रहे हैं कि पढ़ाई लिखाई अगर अच्छा नहीं लग रहा है बाबा 11 शुरू। এটাই তো প্রবলেম হয়, এইটাই প্রবলেম হয় যে একটা শেষ না হতে হতে, আর তোমাদের এই স্টুডেন্ট লাইফ শেষ যে কবে হবে ভগবানই জানে। করেই যাও। বলবো না, পরে বলবো, এইটুকু আপাতত। ওকে সৌরভের যদি ইনস্টা থাকে তো আমাকে পার্সোনাল নাম্বার শেয়ার করো, যদি কোনো প্রবলেম না থাকে। ও আই সি সৌমেন বলছে শুরু করে দে। বাবা মারা এরকমই হয় গো, একটু ছুটি দিতে চায় না। আসলে ওদের ছোটোবেলাটা ওরা এনজয় করে নিয়েছে। আমরা যখন এখন ছোটো ছিলাম, আমরা ঘুরে ফিরে, আমার বাবা নিজেই ঘুরতে নিয়ে যেত। আমরা কত জায়গায় ঘুরেছি, মানে এই তোমার সামার ভ্যাকেশনের সময় আমরা প্রচুর জায়গায় ঘুরতে যেতাম, কখনো সিকিম, কখনো নেপাল, কখনো হরিদ্বার, কখনো কাশ্মীর, অনেক জায়গা আমরা ঘুরেছি। এত তাড়াতাড়ি মানে এইগুলো কী বলতো, এত কম্পিটিশান, কী বলবো, এত কম্পিটিশান বলেও কোনো লাভ নেই। কিন্তু আমি বলবো তুমি যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে, যদি পড়াশোনা ভালো লাগে অফকোর্স পড়াশোনা কন্টিনিউ করতে হবে, পড়াশোনাটা করা দরকার। তার সঙ্গে সঙ্গে তোমার যদি মনে হয় তুমি অন্য কোনো কিছু ভালোবাসো, ক্রিকেট, ফুটবল, তো সেটাও কন্টিনিউ করো। আর বাবার সঙ্গে এই ব্যাপারটা খুলে কথা বলো, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তাই না? তো সেটা খুলে কথা বলো সৌমেন। সৌরভ বলবে না বলেছে, ঠিক আছে। চন্দন কিছু কাজ কমপ্লিট করে লাঞ্চে যাব। ওকেই, হ্যাঁ লাঞ্চের টাইম তো হয়ে গেছে। আমি বেকার, কিন্তু সবাই তো আর আমার মতো বেকার নয়, লাঞ্চ তো করতেই হবে, কাজ বাজ তো করতেই হবে।